নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, বিডিও অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীকে সিলেক্ট করা হচ্ছে। 23 জেলার প্রতিটি জেলা থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্মটা কোথায় জমা করবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। এইমাত্র তোমাদের নতুন নোটিফিকেশন জারি হয়েছে, যার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 27 জুলাই 2026। এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে জানাবে। এর কারণ হচ্ছে যাতে তোমাদের কাছে স্টেট লেভেল আপডেটের সাথে সাথে জেলাভিত্তিক আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো, আমি একদম পিডিএফে চলে এসেছি। তোমাদের প্রথমে আগে একটি ওভারভিউ দিয়ে দিই। ডাব্লিউবি বিডিও অফিস রিক্রুটমেন্ট 2026-এর লেটেস্ট নোটিফিকেশন আপডেট, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যারা যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের গ্র্যাজুয়েশন করা আছে আর্টস, সায়েন্স বা কমার্স থেকে তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারছে, অথবা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের প্রথমে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব লোকেশন। 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলা নামটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে প্রথমে তোমাদের ফর্ম ফিল আপটা দেখাচ্ছি, কারণ ফর্ম ফিল আপটা খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। যে ফর্ম ফিল আপে যদি তোমার কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এর মেন কারণ হচ্ছে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, আর এই ফর্মটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। ওকে, আচ্ছা, এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে দেবে সম্পূর্ণ ক্যাপিটালে। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান, তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে তুমি উচ্চ মাধ্যমিক দিতে পারো, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে গ্র্যাজুয়েশনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে প্রফেশনাল বা আদার কোনো কোয়ালিফিকেশান যদি থাকে, মানে কম্পিউটারে কোনো যোগ্যতা যদি থাকে তাহলে সেটা মেনশন করতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি না থাকে এনআইএল বলে লিখে দেবে। এরপরে এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো, না থাকলে এনআইএল বলে লিখে দেবে, কারণ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা, একেবারে যা অ্যাড্রেস দেবে, যা তোমার আধার কার্ডে মেনশন করা রয়েছে, আধার কার্ডে যা মেনশন করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু অ্যাড্রেসটা এখানে লিখবে। ঠিক আছে, ভুল ভ্রান্তি করবে না, এবং এখানে ডবল রাইটিংও কিন্তু করবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। পিনকোড পর্যন্ত দেবে। তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তুমি এখানে ডু বলে লিখতে পারো, বা তুমি একই মানে অ্যাড্রেসই আবার রিপিট করতে পারো। এছাড়া যদি ডিফারেন্ট হয় তাহলে তোমাদের ডিফারেন্ট যে অ্যাড্রেসটা সেটা তোমাদের দিতে হবে, পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা মেনশন করতে হবে। তোমার ইমেল আইডি, এই মোবাইল নাম্বার ইমেল আইডি দুটোই যেন অ্যাক্টিভ থাকে সেটা চেক করে নেবে, কারণ যারা যারা সিলেক্ট হবে, এই সিলেক্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে মোবাইলে তোমাদের এসএমএস চলে আসবে, আর ইমেল আইডিতে ইমেল চলে আসবে, সেটাও কিন্তু তোমাদের মানে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, এরপরে তোমার ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটাও এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। এরপরে তোমার যদি NRLM MIS কোড যদি থাকে তাহলে তুমি সেটা মেনশন করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফর্মটা। এবং তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছ যে স্পেসটা রয়েছে, এখানে তোমার একটি কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা লাগিয়ে দেবে, কোনো সই করার কিন্তু প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এর পরবর্তী যে জায়গাটা সেটা হলো তোমাকে একটি সই করতে হবে, ফুল সিগনেচার করবে, একদম ফুল সিগনেচার কিন্তু করতে হবে। এবং তোমাদের আর কি কি বলা হয়েছে, এখানে তোমাকে ডেটটা মেনশন করতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো। একটা কথা মাথায় রাখবে, যেহেতু 27 জুলাই তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ,
তো তোমাদের যে ডেটটা তুমি ফর্ম জমাটা করছো সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে তোমাকে প্লেসটা মেনশন করতে হবে, যে প্লেস থেকে তুমি বিলং করছো। এবার দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে, এই জায়গাগুলো ভালো করে বুঝে নাও। দেখো প্রত্যেকটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করছি, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, কোথায় ফর্ম জমা করবে সব কিছু ডিটেলসে বলবো। প্রথমে দেখো তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ যে যে ডকুমেন্টসগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স করে তোমাদের তার উপর সই এবং ডেটটা মেনশন করতে হবে, সেটাই হলো সেলফ অ্যাটেস্টেড। প্রথমে হচ্ছে ভোটার কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা তোমাদের লাগছে। এরপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যদি 12 হয়ে থাকে তাহলে 12-এর সার্টিফিকেট মার্কশিট, যদি তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হয়ে থাকে 12-এরও দেবে, গ্র্যাজুয়েশনেরও দেবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে সার্টিফিকেট, দেখতে পাচ্ছ ইনক্লুডিং আদার কোয়ালিফিকেশান হিসাবে যদি তোমার কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যাদের কম্পিউটারে কোনো যোগ্যতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো এবার দেখো যে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো সিলেকশনের জন্য যেহেতু এখানে যোগ্যতা 12 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে প্রথমে তোমাদের একটি রিটিন এক্সামিনেশন হবে 80 নম্বরের। সেই রিটিন এক্সামিনে সিলেবাসটা কি রয়েছে, জিকের ওপর 20 নম্বর থাকবে, ম্যাথামেটিক্স অ্যাকাউন্টিংয়ের ওপর 20 নম্বর থাকবে, জেনারেল ইংলিশের ওপর 20 নম্বর থাকবে এবং সংঘ সমবায় এসএইচজির ওপর তোমাদের 20 নম্বর থাকবে, যেটা তোমরা নেটে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে কেমন রিলেটেড প্রশ্ন থাকতে পারে। এরপরে তোমাদের 20 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। তো টোটাল 100 মার্কসের ভিত্তিতেই ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে এবং সময়সীমা যেটা তোমাদের থাকছে সেটা হলো 2 ঘন্টা সময়সীমা থাকছে। ওকে, এবার তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেখালাম ফিল আপ করাটা, এই ফিল আপ করা অ্যাপ্লিকেশানে কোনো মিস ইনফরমেশান দেওয়া যাবে না, কোনো রং ইনফরমেশান দেওয়া যাবে না। ঠিক আছে, একদম সঠিকভাবে তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদনপত্র কোথায় জমা করতে হবে দেখে নাও। অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন প্রসিডিওর যে ডিজার্ট ক্যান্ডিডেট রয়েছে তাকে আবেদনপত্রটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত তথ্য এবং যে যে ডকুমেন্টসগুলো তুমি জমা করবে সেই ডকুমেন্টসগুলো অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, সেটা তোমাদের ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। ডিস্ট্রিক্ট অফিস ভালো করে দেখে নাও, ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, এই যে পূর্ব বর্ধমান, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, পুরো ভালো করে ঠিকানাটাকে নোট ডাউন করে নাও, তারপরে বলবে না যে স্যার আপনি তো দেখালেন না। ঠিক আছে, পূর্ব বর্ধমান, তো ফার্স্ট ফ্লোর, এখানে দেখো কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট, এখানে পূর্ব বর্ধমান। তো এইখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে যে অল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, দেখতেই পাচ্ছ পূর্ব বর্ধমান। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপারটা, এখানে ক্লিয়ার করে দিলাম। এবার মেন হচ্ছে যে এখানে স্যার মানে কোয়ালিফিকেশান হিসাবে আমরা কারা কারা যোগ্য, কারা আবেদন আমরা করতে পারবো। ঠিক আছে, এবং কী টাইপের তোমাদের কাজ করতে হবে সেগুলোও কিন্তু এখানে বলা রয়েছে। আমি কাজের ব্যাপারে পরে যাচ্ছি। এখানে প্রথমে তোমাদের দেখে নাও যে তোমাদের যারা যারা এখানে আবেদন করবে, প্রথমত হচ্ছে ক্যান্ডিডেটের বয়স মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। এর জন্য একটি এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার যদি তোমার সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, সেটা তোমাদের প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে, এবং যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো স্ট্রিম নিয়ে, আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, তারাও অ্যাপ্লাই করতে পারে। যদি তোমার কম্পিউটারে কোনো বেসিক নলেজ থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট কম্পিউটারের নলেজ কিন্তু ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, এগুলো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং তুমি যদি এসএইচজি যদি গ্রুপের যদি মেম্বার হও তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ মাস্ট বি ওম্যান ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাক্টিভ মেম্বার অফ এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে। এখানে 63টি টোটাল হচ্ছে শূন্যপদ আছে, কমিউনিটি অডিটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যে কাজগুলো থাকবে এখানে দেখো তোমাদের কি কাজ করতে হবে। এটা গ্রুপ সি ক্যাটাগরির একটি পোস্ট, যে পোস্টে তোমাদের যে কাজটা থাকবে, তোমাদের প্রিপারেশন অফ ইয়ারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা প্রিপেয়ার করতে হবে, অডিট রিপোর্ট তৈরি করতে হবে, মান্থলি ভিজিট করতে হবে ওয়ান্স অ্যালটেড, সেটা হচ্ছে কোঅপারেটিভ যে সংঘ যেখানে রয়েছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে, অ্যাটেন্ড মান্থলি মিটিং, যে মাসিক যে মিটিংটা হবে সেখানে ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন মনিটরিং করতে হবে, টিম মনিটরিং করতে হবে। ঠিক আছে, তারপর কমিউনিটি অডিটর, ডিফারেন্ট অ্যাকাউন্ট টাইপের তোমাদের কাজ থাকবে। এই সব বিভিন্ন ধরনের তোমাদের কাজ থাকবে এবং অল কাইন্ডস অফ ট্রেনিং
আইটি সিআরপি সিবিও স্টাফ এবং লিডার্স, ঠিক আছে, ইম্পার্ট তোমাদের কাজে এখানের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং এই যে এক্সামটা তোমাদের হবে, এই এক্সামটা কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু নির্ধারিত হবে, তাদের ডিসিশন কিন্তু ফাইনাল। এবং যারা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, যাদের প্রথমে ফর্ম স্কুটিনি করা হবে, স্কুটিনি করে যদি দেখে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে, তাদেরকেই রিটিন এক্সামের জন্য ডাকা হবে। এবং রিটিন এক্সামটা কোয়ালিফাইড করার পরেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, ঠিক আছে। অর্থাৎ এই দুটো স্টেপ থাকবে। 80 নম্বরের হচ্ছে রিটিন এক্সাম প্লাস হচ্ছে ইন্টারভিউ হচ্ছে 20 নম্বর, টোটাল 100 নম্বরের ভিত্তিতেই তোমাদের সিলেকশন এখানে হচ্ছে। কোথায় কোন ঠিকানায় পাঠাতে হবে সব কিছু তোমাদের ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। আশা করি কোনো জায়গায় আর কোনো কনফিউশনের কোনো জায়গা কিন্তু নেই, প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, এবং যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে সেই আপডেট যাতে তোমরা পেতে পারো এর জন্য তোমরা অবশ্যই প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।